রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জা হচ্ছে ঈমান আর ঈমান হচ্ছে জান্নাত লাভের মাধ্যম। আহমদ তিরমিজি মিশকাত হাদিস নং 4855। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আর নতুন আরেকটি ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে চলে এলাম। আর আজকের ভিডিওটা আমি রাতের বেলা থেকে শুরু করেছি, মানে সন্ধ্যার পর থেকে। আর আজকে আমি ফ্রায়েড রাইস আর চিলি চিকেন রান্না করব। আমার বাচ্চাদের আবদারে আর কি রান্না করব। তো আসলে আজকে হচ্ছে আমার হাজব্যান্ড বাসায় নেই। তো আমি তো বলেছিলাম যে কয়েকদিন আগে আমার হাজব্যান্ড আর কি বেড়াতে গিয়েছিলেন। তো যেদিন রাত্রে আর কি আমার হাজব্যান্ড বাসায় ছিল না, তো ওই দিন রাত্রে আর কি আমি এই রান্নাটা করেছিলাম। তো ওই দিন রাত্রে আমি বাচ্চাদেরকে জিজ্ঞেস করছিলাম যে বাচ্চারা কি খেতে চায়। তো আমার বাচ্চারা বললো যে ওরা ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আর কি খেতে চায়। তো এই কারণেই আজকে বাচ্চাদের পছন্দের খাবারটাই রান্না করে দিচ্ছি। তো এখানে যে আমি পোলাও চাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো পোলাও চালের মধ্যে আমি একটু লবণ আর একটু তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল। আর এখানে যে গোলমরিচের গুঁড়া আমার শেষ হয়ে গেছে, তো আমি একটু গোলমরিচের গুঁড়া আর কি করে নিব। তো গোলমরিচের গুঁড়া আর কি করে নিয়েছি। আর এখানে যে ফ্রোজেন যে সবজিগুলো আমার ছিল, তো সেই সবজিগুলো আমি বের করে নিয়েছি। আর এখানে যে আমি বেশ কয়েক ধরনের সবজি বের করে নিয়েছি। তো এখানে ক্যাপসিকাম, তারপর গাজর, ব্রকলি আর বাঁধাকপি, তো এগুলো আমি ফ্রোজেন করে আগে রেখে দিয়েছিলাম। তো সেই সবজিগুলো আমি বের করে নিয়েছি। আর এই যে ক্যাপসিকামগুলো দেখুন কতটা সুন্দরভাবে আর কি উঠে এসেছে। তো ক্যাপসিকামগুলো আর অন্য সবজিগুলো আসলে ফ্রোজেন করার পরে তুলতে কোনো সমস্যা হয় না। আর ছুরি দিয়ে খোঁচা দিলে আর কি সুন্দর মতো চলে আসে, উঠে আসে। আর এখানে যে আমি কিছুটা মুরগির বুকের মাংস নিয়েছি, তো মুরগির বুকের মাংসটা একটু ম্যারিনেট করে নিব। তো এখানে যে আমি লবণ, গোলমরিচ গুঁড়া, তারপরে সয়া সস, আদা রসুন বাটা আর ময়দা, কর্নফ্লাওয়ার এগুলো দিয়ে ম্যারিনেট করে নিব। তো ম্যারিনেট করে নিয়ে তারপরে আমি ফ্রায়েড রাইসটা আর কি বসিয়ে দিব। তো আমি প্রথমে মুরগির মাংসটাকে একটু সিদ্ধ করে নিব। তো এই তো যা যা দেওয়া সব কিছু আর কি দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এখন এই যে আমি মুরগির বুকের মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। তো ম্যারিনেট করে নিয়ে তারপরে আমি ফ্রায়েড রাইসটা বসিয়ে দিব। তো আমি ননস্টিকে যে আমার হাঁড়িটা আছে, তো ওইটার মধ্যে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি। আর তারপরে আমি চিকেনগুলো দিয়ে দিলাম, মুরগির বুকের মাংসগুলো আর কি দিয়ে দিলাম। তো দিয়ে তারপরে আমি কিছুক্ষণ আর কি ভেজে নিব, ভেজে তারপরে মাংসগুলোকে সিদ্ধ করে নিব। তো মাংসগুলোকে সিদ্ধ করে নিয়ে তারপরে আমি এই যে এর মধ্যে আমি 2টা ডিম ভেঙে দিয়ে দিতেছি। তো এখানে আমি 2টা ডিমই দিব। তো দিয়ে আর আরও ডিম দেওয়া যায়, তো ডিম যত দেওয়া যায় ততই খেতে ভালো লাগে। তো আমি এখানে 2টা ডিমই দিচ্ছি। তো ডিমগুলো আমি ভেঙে দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে স্ক্রাম্বল করে নিব। তো এর মধ্যে আমি একটু লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো আর কি ছিটিয়ে দিব, দিয়ে তারপরে আমি এখন এই যে স্ক্রাম্বল করে নিয়েছি। আর এই পর্যায়ে আমি এই যে সবজিগুলো আমি কেটে রেখেছি, মানে ফ্রোজেন সবজিগুলো বের করে রেখেছিলাম, তো সেই সবজিগুলো আমি এখন দিয়ে দিলাম। তো এই ফ্রোজেন সবজিগুলোকে আমি একদম হাই হিটে তারপরে ঢাকনা দিয়ে তারপরে আর কি পানিটা শুকিয়ে নিব। তো পানিটা শুকাতে শুকাতেই মানে সবজিগুলো আর কি সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে আমি চিকেন যে চিলি চিকেন রান্না করব, তো চিলি চিকেনের জন্য আমি কিছু মুরগির মাংস আর কি ম্যারিনেট করে রেখে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে। আর যা যা লাগে এখানে সব কিছু আর কি রেডি করে নিয়েছি। তো এখানে যে আমার সবজিগুলো সিদ্ধ মোটামুটি হয়ে এসেছে, আর পানিটাও শুকিয়ে এসেছে। তো আমি এ পর্যায়ে নাড়াচাড়া করে তারপরে চালগুলো যে আমি পানি ঝরাতে দিয়েছিলাম, তো সেই চালগুলো এখন দিয়ে দিব। তো এ পর্যায়ে আর কি আমি চালগুলো আর কি দিয়ে দিতেছি। তো আসলে এই ভাতের পানি ঝরানোর পরে যদি ফ্রিজে রেখে দেওয়া যায়, নর্মাল ফ্রিজে 1 ঘন্টার মতো রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু খুবই ভালোভাবে আর কি চালটা ঝরঝরা হয়ে যায়। তো আমার আর সেটা করা হয়নি। তো আমি কিছুক্ষণ আর কি এমনিতে রেখে দিয়েছিলাম, তারপরে আমি চালগুলো আর কি দিয়ে দিলাম। তো দিয়ে তারপরে অন্যান্য কিছু মশলাও আমি অ্যাড করে দিয়েছি, দিয়ে তারপরে এখন এই যে নাড়াচাড়া করে আর কি নামিয়ে নিব। আর এখানে যে আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো এখন ভেজে নিচ্ছি। তো এইগুলো দিয়ে আমি চিলি চিকেনটা আর কি রান্না করব। তো আসলে এইগুলো আমি আমার নিজের
নিজের রেসিপি অনুযায়ী বা আমার বাসায় যা যা উপকরণ ছিল তো সেগুলো দিয়েই আর কি নর্মালভাবেই আমি রান্না করে নিচ্ছি। তো আমার বাচ্চারা অনেক পছন্দ করেছিল আর আমিও খেয়েছিলাম। তো আসলেও অনেক মজা হয়েছিল, মাশাআল্লাহ আর কি খেতে বেশ মজা হয়েছিল। তো আমি এখন চিকেন ফ্রাইটা আর কি করে নিচ্ছি। আর এই চিকেনটা আমি ম্যারিনেট করেছি, নর্মাল যে মশলা আছে সেগুলো দিয়েছি। তো এর মধ্যে যেমন আমি লবণ, তারপর মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, তারপরে গোলমরিচ গুঁড়া, সয়া সস, তারপরে এখানে আমি ময়দা, কর্নফ্লাওয়ার, তো এগুলোই দিয়েছি। তো এগুলো দিয়েই আমি আর কি চিকেনটা ম্যারিনেট করে অনেকক্ষণ আর কি রেখে দিয়েছিলাম। তো তারপরে আধা ঘন্টা মতো সম্ভবত আর কি রেখে দিয়েছিলাম। তো তারপরে এখন এই যে আমি চিকেনগুলোকে আর কি খুব অল্প আঁচে ভেজে নিব, যাতে করে চিকেনগুলো সিদ্ধ হয়ে যায়। তো এই তো এখানে যে আমার চিকেন ফ্রাইটা করা হয়ে গেছে। তো মাশাআল্লাহ দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। আর এই যে চিলি চিকেনটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল। তো এখন এই যে আমি চিলি চিকেনটা আর কি রান্না করে নিব। তো এখানে আমি কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে একটু রসুন কুচি দিয়ে দিলাম। তো আসলে চিলি চিকেনের মধ্যে তো অনেক ধরনের মশলা বা অনেক ধরনের সবজি অ্যাড করে। তো আসলে আমার বাসায় বা হ্যাঁ, আমার বাসায় যা ছিল আমি সেইগুলো দিয়ে আর কি করেছি। তো এখানে যে আমি টমেটো কুচি করে আর কি দিয়ে দিয়েছি। তো টমেটো সসটা আসলে আমার বাসায় ছিল না। তো টমেটো সস তৈরি করব, কয়েকদিন ধরে চিন্তা করতেছি যে টমেটো সস তৈরি করব। তো আসলে পাকা টমেটো যেগুলো ছিল সেগুলো শেষ হয়ে গিয়েছে। তো আবারও টমেটো আনলে তারপরে পাকা টমেটো দেখে আর কি সস তৈরি করব। তো এখানে যে আমি কাঁচামরিচ কুচিটা আর কি দিয়ে দিয়েছি। তো এ পর্যায়ে আমি ক্যাপসিকাম, তারপরে পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি। তারপরে এখানে কিছুটা আর কি টমেটো বড় বড় করে আর কি কেটে নিয়েছি। তো এগুলো আর কি দিয়ে দিয়েছি। তো দিয়ে তারপরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর আমি এখানে একটা সসের মতো আর কি তৈরি করে নিয়েছি। তো সেটাও এখন দিয়ে দিলাম। তো এখানে কর্নফ্লাওয়ার, তারপরে কয়েক ধরনের সস, গোলমরিচ গুঁড়া, তো এইগুলো আর কি মিক্স করে তারপরে দিয়ে দিলাম। তো এই তো আমার চিলি চিকেনটা প্রায় রান্না হয়ে এসেছে। তো আমি এ পর্যায়ে চিকেনগুলো দিয়ে দিব, ফ্রাই করে রাখা চিকেনগুলো আর কি দিয়ে দিব। তো এই তো আমি চিকেনগুলোকে দিয়ে দিলাম, দিয়ে তারপরে এখন এই যে নাড়াচাড়া করে জাস্ট সব কিছু একসাথে করে মিক্স করে নিলেই আমার চিলি চিকেনটা আর কি হয়ে যাবে রান্না করা। তো চিলি চিকেনটা রান্না করা কিন্তু খুব একটা বেশি ঝামেলার কিছু না, মানে খুব একটা কঠিনও না। তো এই তো এভাবে আমি চিলি চিকেনটা করে নিলাম আর আমার ফ্রাইড রাইসটাও রান্না হয়ে গেছে। তো আমি এখন এই যে বাচ্চাদেরকে খাবারটা দিয়ে দিব। তো আমি একটু আর কি ডেকোরেশন করেই আর কি টেবিলে সার্ভ করে নিব। তো আসলে নতুন ধরনের কিছু রান্না করলে সেই খাবারটা যদি একটু সুন্দর করে সাজিয়ে বাচ্চাদেরকে দেওয়া যায় বা বাচ্চাদের সামনে পরিবেশন করা যায়, তাহলে বাচ্চারাও খুশি হয়ে যায়। তো এই তো এখন এই যে আমি খাবারটা টেবিলে নিয়ে এসেছি আর এখানে যে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। আর এই অংশগুলো রেকর্ড করেছে আমার মেয়ে, তো আমার মেয়েও আমাকে হেল্প করেছে। তো এখন এই যে আমি সার্ভিং ডিশে চিলি চিকেনটা আর কি সার্ভ করে নিচ্ছি আর ফ্রাইড রাইসটা আমি একটা ডিশের মধ্যে আর কি সার্ভ করে নিয়েছি। তো এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে চিলি চিকেনের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। আর আরেকটা আছে হচ্ছে গ্রেভি চিলি চিকেন, যেটা একটু ঝোল ঝোল হয়। তো আমি সেটা করিনি, আমি এভাবে আর কি করেছি। তো এই চিলি চিকেনটাও কিন্তু খেতে অনেক মজা হয়েছে। তো এই হচ্ছে আমার বাচ্চাদের পছন্দের খাবার। তো আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা। আর এখানে যে আমি ফ্রাইড রাইসটাও আমি সার্ভিং ডিশে সার্ভ করে তারপরে দিয়ে দিয়েছি একটু ডেকোরেশন করে। তো এই ছিল আজকে রাতে আমাদের খাবার দাবার। আর আমার প্রিয় আপু ভাইয়ারা, জানি না এ পর্যন্ত কেউ আছেন কি না, তো যদি কেউ থেকে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি ফুল ওয়াচ করে নেবেন। আর যারা নতুন আপু ভাইয়ারা আমার চ্যানেলটি ভিজিট করবেন তাদের কাছে আমার অনুরোধ যে আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন আর আমার চ্যানেলের সাথে থেকে যাবেন আমার বন্ধু হয়ে প্লিজ। আর একটু অপেক্ষা করবেন বন্ধু হওয়ার পরে। তো আমি 24 ঘন্টা পর কিংবা আমার সময় মতো আমি চলে আসবো আপনাদের চ্যানেলে।
তো এখানে যে আমি বাচ্চাদেরকে খাবার দিয়ে দিচ্ছি, তো আমার বাচ্চারা আর কি তুলে নিচ্ছে। তো যেহেতু ওই দিন রাতের বেলা আমার হাজব্যান্ড ছিল না, তো আমরা আর কি বাচ্চাদেরকে নিয়ে আর কি আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আর কি খাবারটা খেয়েছিলাম, আর আমার হাজব্যান্ডের জন্য রেখে দিয়েছিলাম। তো পরদিন আমার হাজব্যান্ড যেহেতু এসেছিলেন, আর আসলে এই ধরনের খাবার বাচ্চারা যেহেতু পছন্দ করে, তো প্রায় প্রায় আসলে রান্না করে দিলে বাচ্চারাও খুশি হয়ে যায়। আর বাচ্চাদের খুশিতেই তো মা বাবার খুশি। তো বাচ্চারা যখন খুশি হয়ে কোনো খাবার খায়, তখন তো মা বাবার মনের ভিতরে অনেক আনন্দ লাগে। তো সবসময় তো আসলে সেরকমভাবে সম্ভব হয় না বাচ্চাদের পছন্দের খাবার করার জন্য। তো আসলে ইদানিংকালে দেখা যায় যে সব ধরনের বাচ্চারাই মানে চিকেনটা অথবা মানে মাংস জাতীয় খাবারগুলো বেশি পছন্দ করে। তো আমার বাচ্চাদের ক্ষেত্রে দেখা গিয়েছে যে আমার বাচ্চারা কিন্তু ছোটোবেলায় সবজিটা অনেক বেশি পছন্দ করতো। যেমন আমার বড় মেয়ে করলা ভাজিটা খেত, মানে করলা ভাজি আর ডাল হলে ওর আর কিছুই লাগতো না। তো আসলে খুবই অবাক ব্যাপার ছিল যে ও ও ছোটো বয়সে করলা ভাজি পছন্দ করতো, আর এখন বড় হওয়ার পরে কিন্তু করলা ভাজি খায় না, মানে করলার কোনো তরকারি আমার বাচ্চারা খায় না, কিন্তু ছোটোবেলায় খেত। তো দেখা যায় যে আসলে বয়সের সাথে সাথে বাচ্চাদের পছন্দ অপছন্দটাও অনেকটাই চেঞ্জ হয়ে যায়। তা আসলে এটা সবার ক্ষেত্রে হয়ে থাকে। তো এই ছিল আজকের মতো আমার ভিডিওতে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।